ছকটা কেমনে বানাইছে জানো? খুব ইন্টারেস্টিং ভাবে এই ছকটা বানান, তুমি নিজেও বানাইতে পারবা, একদম সেম টু সেম মিলে যাবে। এই খেয়াল করো, ইউ সি এ জি, ওকে। এই পাশে দিবা ইউসিএজি, এই যে এখানেও দিবা ইউসিএজি ইউসিএজি ইউসিএজি। কয়বার লিখছো? 4 বার। এবার এখানে 4টা দিয়ে দাও, ইউ সি এ জি, ওকে। এবার মিলাও, ইউ ইউ, আর এই যে এখান থেকে প্রথমটাই দেখো ইউ ইউ ইউ, তারপর আমার সেম ইউ ইউ। এ দেখো এই ঘরে যা আছে সব প্রথম দুইটা সব ইউ ইউ, এই যে দেখো ইউ ইউ। তার মানে প্রথম দুটো কি ইউ ইউ, ইউ ইউ এর সাথে এই যে 4টা একসাথে যুক্ত হয়েছে, দেখো ইউ ইউ ইউ, ইউ ইউ সি, ইউ ইউ এ, ইউ ইউ জি, সোজা হিসাব। তারপরেরটাও সেম, খেয়াল করো এই যে এটার সাথে এটা, খেয়াল করো সবগুলো প্রথম দুইটা ইউসি 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 ইউসি, তারপর ওদের সাথে কি যাবে ইউসিএজি, কি যাবে ইউসিএজি। তারপরটাও সেম ইউ এ, তারপরে কি যাবে ইউসিএজি, এই দেখো ইউ এ ইউ এ ইউসিএজি ইউসিএজি, বুঝতে পারছো? এইভাবে টোটাল ছকটাকে হচ্ছে কমপ্লিট করা হয়েছে। এবার চলো আমরা আসলে কি পড়বো, ঠিক আছে, আমরা একটু বোঝার চেষ্টা করি। আসলে প্রথম কথা দেখো, আমি কিছু জিনিসগুলোকে মার্ক করি যেগুলো হচ্ছে আমাদের ম্যান্ডেটরি। এই দেখো শুরু নির্দেশ করে যে কোডনটা, এটা হচ্ছে কি এইউজি বা হচ্ছে কি জিইউজি। এটা কোন অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে? মেথিওনিন। 20 প্রকার অ্যামিনো অ্যাসিড আছে, বুঝতে পারছো? তো 20 প্রকার অ্যামিনো অ্যাসিডের মধ্যে একটা অ্যামিনো অ্যাসিডের নাম হচ্ছে কি বলতো? মেথিওনিন। তাহলে এইউজি কাকে নির্দেশ করে? মেথিওনিনকে নির্দেশ করে। ওকে, ভালো কথা। তারপরে দেখো এই যে বন্ধের নির্দেশ দিচ্ছে, দেখো ইউএএ ইউএজি ইউজিএ, দেখো এরা কোনো অ্যামিনো অ্যাসিডকেই নির্দেশ করতেছে না। এরা কি কোনো অ্যামিনো অ্যাসিডকেই নির্দেশ করতেছে না, এটা না কিন্তু, এটা বাদ। ওই তিনটা আর কি কোনো অ্যামিনো অ্যাসিডকেই নির্দেশ করতেছে না। এই সাইড দিয়ে যেগুলো লেখা এগুলো সব অ্যামিনো অ্যাসিড, ফিনাইল অ্যালানিন, লিউসিন লিউসিন, তারপর হচ্ছে কি প্রোলিন, তাই না? এটা দেখো এখানে আমরা দুইটা শব্দ পড়ছিলাম, যে একটা বলছি জেনেটিক কোড ডিজেনারেটিং, একাধিক কোড একটি অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে। এই দেখো এই যে কি একাধিক কোড, ঠিক আছে, কয়টা অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করতেছে? একটা। এই কথাটাই আমরা পড়ছি যে একাধিক কোড একটা অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে। তারপরে দেখো আমরা পড়ছি যে একটা কোড একাধিক অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে না। খেয়াল করো তো যে একটা কোডের সাইডে একাধিক অ্যামিনো অ্যাসিড আছে কিনা, দেখো কোথাও নাই। একটা কোডের সাইডে কোথাও কিন্তু একাধিক অ্যামিনো অ্যাসিড নাই। এটা ওকে। এবার বোঝার চেষ্টা করো এখান থেকে কি কি টাইপের প্রশ্ন আসে। পরীক্ষায় প্রশ্ন নেয় লিউসিনকে নির্দেশকারী কোডনের সংখ্যা কয়টি? খেয়াল করো লিউসিনকে নির্দেশকারী কোডনের সংখ্যা কয়টি? এখানে 4, এখানে হচ্ছে 2, তার মানে কয়টা বলো তো? 6টা। লিউসিনকে নির্দেশ করে হচ্ছে কি 6টা। তার মানে তুমি কিন্তু এই তথ্যগুলো মনে রাখবা, এটা নিজে নিজে বের করবা যে লিউসিনকে নির্দেশ করে কয়টা কোডন। এই দেখছো লিউসিনকে কয়টা। তারপরে দেখো হচ্ছে এই যে ভ্যালিন, ভ্যালিনকে কয়টা বলো তো? 4টা। ভ্যালিনকে কয়টা বলো তো? 4টা। তারপরে দেখো হচ্ছে তোমার সেরিন, সেরিনকেও কয়টা? 4টা। ম্যাক্সিমামই 4টা, সবচেয়ে বেশি হচ্ছে লিউসিন। লিউসিনকে কয়টা নির্দেশ করে বলো তো? 6টা। ওকে, এবার ভালো কথা। এবার পরীক্ষায় প্রশ্ন আসে যে নিচের কোন কোডটি হিস্টিডিনকে নির্দেশ করে, নিচের কোন কোডটি প্রোলিনকে নির্দেশ করে, ঠিক আছে, নিচের কোন কোডটি থ্রিওনিনকে হচ্ছে নির্দেশ করে। এই টাইপের হচ্ছে প্রশ্নগুলো আসে। এখন এখানে যা কিছু আছে এত মনে রাখা হচ্ছে অনেক টাফ ব্যাপার, তবে আমরা একটু চেষ্টা করব, ঠিক আছে। আমি কিছু টেকনিক বলে দিব, একটু হেল্প হবে তোমাদের। তবে যারা জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবা না তাদের এটা এত কষ্ট করে পড়ার দরকার নাই, এটা বেসিক্যালি জাহাঙ্গীরনগরে আসে। ওকে, এবার আসো যে আমরা আসলে হচ্ছে কিভাবে একটু পড়ার চেষ্টা করবো আর কি। যেমন ভ্যালিন, ঠিক আছে, এই দেখো ভ্যালিন, ভ্যালিন, ঠিক আছে। ভ্যালিনের দেখো কি দিয়ে শুরু হয়েছে, তুমি শুধু প্রথম দুইটা মনে রাখো, পরের গুলো মনে রাখার দরকার নাই। তো তুমি যদি মনে রাখো জি ইউ, তার মানে এখানে কি আছে ইউ সি এ জি ক্রমান্বয়ে চলে আসবে। তার মানে কি তুমি এই প্রথম দুইটা, এই যে এই প্রথম দুইটা মনে রাখতে হবে, ঠিক আছে, প্রথম দুইটা মনে রাখতে হবে। তাহলে আমরা ভ্যালিনেটটা কিভাবে মনে রাখি, দেখো যে ভ্যালিনেটটা শুরু হয়েছে কি জি ইউ দিয়ে, ঠিক আছে, জি ইউ দিয়ে হচ্ছে ভ্যালিনেটটা শুরু হয়েছে। তার মানে তুমি মনে রাখবা জি ইউ ভি, ঠিক আছে, জি ইউ ভি, তার মানে ভ্যালিন জি ইউ দিয়ে শুরু হয়েছে। তার মানে জি ইউ তে কি আসতে পারে, ইউ সি এ জি আসতে পারে। ওকে, জি ইউ ভি দিয়ে হচ্ছে কি ভ্যালিন। তারপরে দেখো হচ্ছে
অ্যালানিনেরটা কিভাবে মনে রাখবা, যেগুলো ইম্পর্টেন্ট এগুলো আমরা মনে রাখার চেষ্টা করবো। অ্যালানিনেরটা হচ্ছে কিভাবে হচ্ছে আমরা মনে রাখবো, ঠিক আছে? তুমি মনে রাখবা একা একা, একা একা জিসিতে যাও, ঠিক আছে? একা একা জিসিতে যাও, ঠিক আছে? চট্টগ্রামে না কোন জায়গায় যেন একটা জায়গা আছে, জিসির মোড় বলে আর কি। একা একা জিসিতে যাও, তার মানে অ্যালানিন হচ্ছে কি জিসি, আর যেহেতু জিসি আছে তাহলে তুমি বসায় দাও ইউসি এজি, ইউসি হচ্ছে কি এজি। তার মানে আমরা ভ্যালিন দেখলাম, তারপরে হচ্ছে কি বলতো অ্যালানিন দেখলাম, তারপর হচ্ছে থ্রিওনিন, ঠিক আছে? তো থ্রিওনিন, ঠিক আছে, এটা মনে রাখবা। আমরা বলি না এসি তুই এটা কি কাজ করছস, এই টাইপের কথা বলি না। তো তুমি বলবা এসি থ্রি পিসটা দেখতে খুব খারাপ, এসসি থ্রি পিসটা দেখতে কি খুব খারাপ। তার মানে এই যে থ্রিওনিন, থ্রি পিস তো বোঝো মেয়েরা, ছেলেরা জানো তোমরা হয়তো গিফট যদি কাউকে করে থাকো। তার মানে আমরা কি বলছি, এসসি থ্রি পিসটা দেখতে খুব খারাপ, ঠিক আছে? তার মানে থ্রিওনিন কি এসি দিয়ে, থ্রিওনিন কি এসি দিয়ে, তার মানে এসি, আর যেহেতু এসি আছে তাহলে কি ইউসি এজি সুন্দর করে বসায় দিবা, ইউসি এজি সুন্দর করে হচ্ছে বসায় দিবা। তারপরে আসে হচ্ছে প্রোলিন, ঠিক আছে? প্রোলিন দেখবো, প্রোলিন সি সি মনে রাখবা, সি সি প্রোলিন, কি মনে রাখবা বলো তো, সি সি প্রোলিন। তার মানে আমরা বলছি এসসি থ্রি পিসটা দেখতে খুব খারাপ, তার মানে এসি হচ্ছে কি থ্রিওনিন, থ্রি পিস দিয়ে কি থ্রিওনিন, আর হচ্ছে প্রোলিনটা মনে রাখবা হচ্ছে যে সি সি প্রোলিন, সি সি প্রোলিন। তার মানে যে প্রোলিন দিয়ে দেখো সি 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 ইউসি এজি, ঠিক আছে? ইউসি এজি। তারপর দেখো লিউসিনটা মনে রাখবা, লিউসিন কিউসিন, লিউসিন কিউসিন, এভাবে মনে রাখবা, লিউসিন কিউসিন, লিউসিন কিউসিন। এই দেখো লিউসিন কিউসিন, সি ইউ কিউসিন, লিউসিন কিউসিন। তাহলে দেখো তোমার হয়ে গেছে, কিউসিন মানে কি সি ইউ ইউ, তারপরে হচ্ছে সি এজি, এভাবে বসাই দিবা। তার মানে লিউসিন কিউসিন, লিউসিন কিউসিন, তাই না? তারপরে প্রোলিন, সি সি প্রোলিন, সি সি প্রোলিন। তারপরে মনে রাখবে এসসি থ্রি পিসটা দেখতে খারাপ, এসসি থ্রি পিসটা দেখতে খারাপ, ভ্যালিন জি ইউভি ভ্যালিন, ঠিক আছে? জি ইউভি ভ্যালিন। তারপর হচ্ছে তোমার অ্যালানিন, একা একা জিসিতে যেও না, একা একা জিসিতে যেও না, এ দিয়ে অ্যালানিন, আর হচ্ছে জিসি দিয়ে কি বলতো জিসি, জিসি দিয়ে কি বলতো জিসি। এগুলো একটু মনে রাখার চেষ্টা করবা, ঠিক আছে? তারপরে এই যে এটা মনে রাখতে পারো আরজিনিন, ঠিক আছে? এই যে আর জি, জি দিয়ে হলো সিজি, এভাবে মনে রাখবা আর জি সিজি, আর জি সিজি। তার মানে হচ্ছে লিউ কিউ, লিউ কিউ, লিউ কিউ। তুমি যে একবার পড়লেই পেরে যাবে ব্যাপারটা কিন্তু তা না, বারবার পড়তে হবে। লিউ কিউ, লিউ কিউ। আর আরজিনিন কি পড়বা, আর জি সিজি, আর জি সিজি। তাহলে সিজি ইউসি এজি। তোমার জাস্ট প্রথম দুইটা মনে রাখতে হবে, 3 নম্বরটা মনে রাখার দরকার নাই। ওকে, তাহলে এইভাবে আমি যেগুলো বলে দিলাম এগুলো মনে রাখার চেষ্টা করবা আস্তে আস্তে। এটা একদিনে হবে না যে তুমি আজকে পড়লেই যে সব পারবা, ব্যাপারটা তা না। যত প্র্যাকটিস করবা, বারবার পড়বা, এটা পারবা। আশা করি তোমরা নতুন একটা জিনিস শিখতে পারছো।